নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সহ ধর্মগুরুদের জন্য ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্যক্রম আগামী 14 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ। সচিবালয়ে ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে সভা শেষে কথা বলেন তিনি বলেন, মসজিদের ক্ষেত্রে 10,000 টাকা, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার ক্ষেত্রে 8,000 টাকা, মন্দিরের ক্ষেত্রে পুরোহিত 5,000 ও সেবায়েত 3,000 পাবেন। বৌদ্ধ মন্দিরে বিহার অধ্যক্ষ পাবেন 5,000 টাকা। প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি পৌরসভা হতে একটি করে মোট 4,908টি মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ের ক্ষেত্রে প্রতিটি উপজেলা হতে 2টি করে মোট 990টি মন্দির। এই সম্মানী প্রদানের জন্য চলতি অর্থ বছরে 27 কোটি 13 লক্ষ টাকা প্রয়োজন হবে। আগামী 15 মার্চ তারিখের মধ্যে নির্বাচিত সকল উপকারভোগীর নিকট সোনালী ব্যাংকের মাধ্যমে এই সম্মানী প্রেরণ করা হবে। সম্মানী কোনো হাতে হাতে দেওয়া হবে না, তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অতএব কোনো ধরনের দুর্নীতির কোনো সুযোগ আমরা এই সিস্টেমের মধ্যে রাখিনি।